সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি ভালো আছেন। আজ আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ইরাকে তিন ধরনের স্কলারশিপ পড়াশোনার সুযোগ আছে: স্কলারশিপ, পার্শাল স্কলারশিপ এবং সেলফ ফান্ডেড। তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ইরাকের পড়াশোনার জন্য, অর্থাৎ আপনি স্কলারশিপ স্কলারশিপ কিংবা হাফ স্কলারশিপ কিংবা আপনার সেলফ ফান্ডেডে পড়াশোনার জন্য আবেদন করবেন। তো আমরা এই আবেদনের পদ্ধতিটা দুইটা পার্টে করব। প্রথম পার্টে যেটা এখন তৈরি করছি সেটা হচ্ছে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ থাকবে। যদি আমার ইউটিউব থেকে আপনারা আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে এই নিউজটি ছড়িয়ে দিবেন। আর যদি আপনি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তাহলে স্কলারশিপ এবং উচ্চশিক্ষা সহ বিভিন্ন তথ্য পেতে তথ্যগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কার্যক্রম শুরু করি। প্রিয় দর্শক, স্টাডি ইন ইরাক অর্থাৎ ইরাকে পড়াশোনার যে আবেদনের লিঙ্কটি আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কে ঢোকার পর আপনি এই ইন্টারফেসটি পাবেন। তারপর দেখেন, এটা অ্যারাবিকে থাকবে, আপনি এটা ইংলিশ করে নেবেন। দেন এই লেখাগুলো থাকবে, দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এই যেই তথ্যগুলো এখানে দেওয়া আছে এই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে পূর্ণ করতে হবে। যেমন ধরেন ফার্স্ট নেম, আমি ধরি ফার্স্ট নেম যদি একটা কিছু দেই, এবং মিডল নেম একটা কিছু দিতে হবে, এবং আপনার ফ্যামিলি নেম কি, যেমন ধরেন অনেকে এমডি, কেউ মিয়া, অনেক কিছু ব্যবহার করে, যেটা ফ্যামিলি নেম। অথবা আপনি দিতে পারেন যেমন ফার্স্ট নেম, যেমন আমার নাম ধরেন এমডি এমডি আফতাব, ঠিক আছে? তো এখানে আপনি মিডল নেমে কি দিবেন? ধরেন আমি এখানে এমনি দিতে পারি এমডি, আর 2 নাম্বার আফতাব, আর 3 নাম্বার করে ধরেন আমার পিতার নাম তারু, ঠিক আছে? তো আপনি তারুমিয়া, তো এমডি আফতাব তারুমিয়া এভাবে দিতে পারেন, বা আপনি অন্যভাবে দিতে পারেন। তো এটা মূলত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর কি। বাকি আপনার আপনার আবেদন আর কার্যক্রম বা বিষয় সবকিছু কিন্তু আপনার এই পাসপোর্ট অনুযায়ী হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। আপনি আপনি প্রথমটাই দিবেন এমডি। হ্যাঁ, এখানে লেখা আছে নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন দ্য পাসপোর্ট ইন ইংলিশ, অর্থাৎ পাসপোর্টে যেভাবে নামটা লেখা আছে সেভাবে দেওয়ার জন্য বলছে। এরপরে ধরেন ফাদার্স নেম দেওয়ার জন্য বলছে। আমরা যদি এই ইনস্ট্রাকশনে বলি তাহলে ধরেন আপনার পাসপোর্ট নেম, দেন আপনার ফাদার নেমের প্রথম অংশ পুরাটা দেওয়া লাগবে না, দেন আপনার আপনার বাবার শেষে একটা মিয়া বা কিছু থাকে ওইটা দিতে পারেন, বা শুরুতে এমডি থাকে এটাও দিতে পারেন। আশা করি বোঝাতে পেরেছেন। এরপর আপনি একটা ডেট অফ বার্থ, যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। এখন ডেট অফ বার্থটা কিভাবে সাল পরিবর্তন করবেন, এই যে আপনি সালের উপর ক্লিক করলে কিন্তু এই সাল পরিবর্তনের সুযোগ আসবে। এই যে সালের উপর ক্লিক করলে সালের চেঞ্জের পরিবর্তনের সুযোগ আসবে। বাড়াতে চাইলে এভাবে বাড়াবেন, কমাতে চাইলে এদিকে বায়ে টিপ দিয়ে কমাবেন, ঠিক আছে? নাম্বার দিয়ে দিবেন, মান্থ সিলেক্ট করবেন, ডেট সিলেক্ট করবেন। এরপর ন্যাশনালিটি, আপনি কোন দেশের। যেমন আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি ন্যাশনালিটি সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে আপনি এরপরে আপনার ইমেল নেম দিবেন। আচ্ছা,
আচ্ছা, ইমেল দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনি একটা আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন। এরপর হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, যে কোনো একটা পাসওয়ার্ড দিলেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি একটা ছবি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর একটা ছবি দিবেন। আচ্ছা, ছবি দেওয়ার পর এরপর হচ্ছে রেজিস্ট্রেশন বাটন আপনি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার যে ইমেল দিয়ে আপনি করেছেন সেই ইমেইলে একটি লিঙ্ক যাবে, এই সৌদি আরবের আবেদনের মতোই। সেখানে গিয়ে আপনি হচ্ছে লিঙ্কটাকে অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, তো আপনি যখন মেলটা যাবে তখন হচ্ছে আপনি ওখানে ক্লিক করে আপনি অ্যাক্টিভ করার পর ওখানে লিঙ্কে গিয়ে হচ্ছে আপনি যখন অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর এরপর হচ্ছে আপনি যেই লিঙ্ক দিয়ে আপনি যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেখানে সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি তাজিলুদ দখলে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আবার আপনার ইমেলে আরেকটি হচ্ছে যাবে, ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি হচ্ছে আপনি দিয়ে দিতে হবে 65 61। এরপর হচ্ছে যে তাহাক্কুক শব্দটায় ক্লিক করতে হবে। আচ্ছা, ঠিক আছে। পঁয়ষট্টি, এই যে আমি পাসওয়ার্ড এবং অর্থাৎ আপনি লগ ইন করার সময় আপনার লগ ইনে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ইমেলে একটি কোড যাবে। সেই কোডে গিয়ে হচ্ছে আপনি কি করতে হবে, অ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছেন। তো আমি আসলে এই অ্যাকাউন্ট আগে খুলে রেখেছিলাম, তা ফলে হচ্ছে এই অপশনগুলো আসছে। যেমন আমি ছবি ক্লিক করে সেট করে রেখেছিলাম, সেই জন্য ছবিটা দেখাচ্ছে। তো আমি দ্বিতীয় ভিডিওতে দেখাবো যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে হচ্ছে আপনার প্রোফাইল কমপ্লিট করবেন এবং হচ্ছে আপনার আবেদনটা সম্পূর্ণ করে সাবমিট করবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনাদের আগ্রহের মাধ্যমেই তৈরি করা হবে। আপনারা কমেন্টে জানাবেন কারা কারা দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড পার্ট চাচ্ছেন। তাহলে আপনাদের আগ্রহ থাকলেই কেবল আমি সেকেন্ড পার্টের ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।